কবরের পাশে যাওয়ার পর আমি তার কবরটাকে খনন করা শুরু করলাম। ইয়া রাসূলুল্লাহ, কবর যখন খনন করলাম তখন আমার কোনো সমস্যা হয় নাই। কবরটা খনন করার পর ওই তালাই আর খাটিয়া যখন টান দিলাম তখন দেখি নতুন কাপড়, কত না সুন্দর। আমি চিন্তা করলাম এই মার্কিন কাপড়, এত দামি কাপড়, যদি বাজারে বিক্রি করি আজকে অন্যান্য দিনের থেকে অনেক মুদ্রা বেশি পাবো। আমি যখন তার কাপড়টুকু খোলা শুরু করলাম, ইয়া রাসূলুল্লাহ, কাপড় খোলার পরে কাপড়টা নিয়ে যখন কবর থেকে উঠতে লাগলাম, শয়তান আমাকে ওয়াসওয়াসা দিচ্ছে, যুবক রে, আজকে যে মহিলাটার কাপড় খুলে নিলি, একবার কি তাকায় দেখবি না? একটাবার কি তাকায় দেখবি না? ইয়া রাসূলুল্লাহ, শয়তান আমাকে ধোঁকা দেওয়া শুরু করলো। আমি তখন চিন্তা করলাম একটাবার তাকায় দেখি। আমাদের যুবক ভাইয়েরা, তোমাদের জন্য এই ওয়াজটা খুব গুরুত্বপূর্ণ। তোমরা হয়তো বা স্কুল কলেজে যাওয়ার সময় এই সিদ্ধান্ত করো, স্কুলে যাইতেছি, কলেজে যাইতেছি, একটা বার যদি কাউকে দেখি, কথা বলেন ঠিক না বেটি? শয়তান এমন ভাবে ওয়াসওয়াসা দেওয়া শুরু করলো। যুবকটা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন শয়তানের ওয়াসওয়াসায় গ্রেফতার হয়ে গেলাম, একটা বার যখন তাকায় দেখতে লাগলাম, তাকায় দেখি ওই রকম সুন্দর মহিলা মদিনার মধ্যে আমার চোখে পড়ে নাই। যখন তাকায় দেখলাম, শয়তান তখন আমাকে অন্য ওয়াসওয়াসা দেওয়া শুরু করলো। শয়তান বলেছে, হে যুবক, এত সুন্দর মহিলা আজকে কবরের মধ্যে শুয়ে আছে, তুই যদি ওর সঙ্গে অপকর্ম করিস, জিনা ব্যভিচার করিস, ওই কিন্তু আজকে তোকে বাধা দিতে পারবে না, অতএব তুই তার সঙ্গে একটু জিনার কাজ কর। ইয়া রাসূলুল্লাহ, শয়তানের কথায় আমি গ্রেফতার হয়ে গেলাম। আমি মৃত মহিলার সঙ্গে, মৃত লাশের সঙ্গে জিনা করলাম। জিনা করার পর যখন কবর থেকে উঠতে লাগলাম, পিছন থেকে কে যেন আমাকে ডাক দেয়া বলে, যুবক, কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে উলঙ্গ থাকার ব্যবস্থা তো করলি, হাসরের ময়দান পর্যন্ত আমাকে নাপাকি অবস্থায় রেখে গেলি। ইয়া রাসূলুল্লাহ, কানের মধ্যে এই আওয়াজটা শুধু একবার নয়, দুইবার নয়, তিনবার যখন কানের মধ্যে আওয়াজটা পাইলাম, পেছন দিকে তাকায় কবরের মধ্যে যখন তাকাইলাম, তখন সত্যই দেখি ওই মৃত মহিলার লাশটা কান্না করে আমাকে বলছে, হে যুবক, আজকে তো আমাকে উলঙ্গ থাকার অবস্থা করলি, তা ঠিক আছে, কিন্তু কিয়ামত পর্যন্ত নাপাকি করে রেখে গেলি। ইয়া রাসূলুল্লাহ, মনের মধ্যে অনুশোচনা হয়ে গেল, আমি এমন কি অন্যায় করলাম, কোথায় গেলে আমি আর ক্ষমা পাবো? ইয়া রাসূলুল্লাহ, এই কথাটুকু স্মরণ করার কারণে ক্ষমা চাওয়ার জন্য আজকে 3 দিন হলে কান্না করতেছি, বাড়িতে যাই নাই, বিবির খবর নেই নাই, বাচ্চার খবর নেই নাই, কোথায় গেলে ক্ষমা পাবো? আপনার দরবারে এসেছি ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আল্লাহ আমার এই মারাত্মক গুনাহ ক্ষমা করবে কি করবে না? আল্লাহ রাসূল যখনই বলেছেন, যুবক, আসলে তো গুনাহটা বড় সাংঘাতিক বলতে দেরি, আল্লাহ রাসূলের দরবার থেকে যুবক দৌড় মারতে দেরি করে না। ও মুসলমান বন্ধুগণ আমার, ঠিক তেমনি রূপ হযরত ওমর তার বোনকে বলতেছেন, এ বোন, তোমার ঈমান যদি এতই জাগ্রত হয়, তাহলে বলো তুমি কি পড়তেছিলে? ভাই কোরআন পড়তেছিলাম। সুবহানাল্লাহ বলেন। কোরআন পড়তেছিলাম। কোরআন আমাকেও শোনাও। না, তুমি না পান, তোমাকে শোনানো যাবে না। তা কি করতে হবে? আগে গোসল করে আসতে হবে, ওযু করতে হবে, তারপরে তোমার কোরআন পড়তে পারবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যারা গুনাহ করতে করতে ভালো করে বুঝতে হবে, তোমরা যারা গুনাহ করতে করতে নিজের নফসের উপর জুলুম করে ফেলেছো, তাদেরকে জানায়া দেয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ,
তোমরা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, আমি আল্লাহর রহমত থেকে তোমরা ফিরে এসো না, আমি আল্লাহর রহমতের দিকে তাকাও। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেই। বলেন সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ বড় ক্ষমাশীল, নিশ্চয় আমি আল্লাহ বড় দয়াশীল। অতএব আমরা যারা নিজের নফসের উপর গুনাহ করে জুলুম করেছি, আমরা নফসের উপর জুলুম করেছি, আমরা সকলে আল্লাহ তাআলার কাছে পানা চাবো। আল্লাহ, জীবনে অনেক কথা বলেছি, আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি, আল্লাহ জীবনে আমরা অনেক নামাজ কাজা করেছি, মৃত্যু পর্যন্ত আল্লাহ তুমি আমাদেরকে আর অন্যায় পথে রাখিও না। আয় আল্লাহ, মৃত্যু পর্যন্ত নামাজের পথে রাখো, রোজার পথে রাখো, আমাদেরকে দান খয়রাতের পথে রাখো, সঠিক পথে রাখো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে রাখো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে যদি আমরা পথিক হইতে পারি, আল্লাহর রাসূল বলেন, আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলার কাছে যদি একবার ক্ষমা চাইতে চাই, একবার যদি ক্ষমা চাইতে পারি, আমার আল্লাহ তাদের জিন্দেগীর গুনাহগুলো maaf করে দেয়। বলেন সুবহানাল্লাহ। বলতেছিলাম যুবক আল্লাহ রাসূলের দরবার থেকে দৌড় মারলেন, একদিন, দুই দিন, তিন দিন, এক সপ্তাহ, এক মাস পার হয়ে 40 দিন যখন পার হয়ে গেল, অনেক লম্বা ঘটনা, আমি আর বলতে চাই না, লম্বা ঘটনা বলতে গেলে অনেক সময় চলে যাবে, যদিও এখান থেকে অন্য জায়গায় যাইতে হবে, তারপরেও শুধুমাত্র সারমর্মটুকু বলেই চলে যাব। আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর কাছে জিবরাইল আমিন আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে সালাম দিয়েছেন। সালাম গ্রহণ করলেন। জিবরাইল অসময়ে কেন? ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 40 দিন পূর্বে আপনার কাছে একটা যুবক এসেছিল তার গুনাহ মাফ চাওয়ার জন্য। যুবকটা এখন কোথায়? সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 40 দিন পূর্বে একটা যুবক এসেছিল আপনার কাছে গুনাহ মাফ চাওয়ার জন্য। সেই যুবকটা এখন কোথায় আপনি কি জানেন? আল্লাহ রাসূল বলেন, না জিবরাইল, আমি তো জানি না। আল্লাহর নবীর কাছে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই যুবকটাকে খুঁজে বাহির করে জানায়া দেন, আল্লাহ রাব্বুল আলামিন তার এই সাংঘাতিক থেকে সাংঘাতিকতম গুনাহটা maaf করে দিয়েছে। যখন ঘোষণা করলেন যুবকটা কোথায় খুঁজে বের করো, আল্লাহর নবীর সাহাবী আবু বকর ওমর সকলে খোঁজাখুঁজি শুরু করলেন। খুঁজতে খুঁজতে দেখেন একটা পাহাড়ের চূড়ায় যুবকটা এমন ভাবে কান্না করতেছে, দীর্ঘ 40 দিন যাবত ওই মাথা আল্লাহর দরবারে ঠেকাইছে, দীর্ঘ 40 দিন যাবত কান্না করতে করতে চোখের পানি শুকিয়ে গেছে, চোখের পানির বিনিময়ে এখন রক্ত আসা শুরু হয়ে গেছে, আর কিছু সময় অতিবাহিত হয়ে গেলে লোকটা মারা যাবে। আল্লাহর নবীর সাহাবীরা তাকে নিয়ে আসে, বললেন, যুবক, তুমি এমন কিভাবে তওবা করেছো যে আল্লাহ তোমার সাংঘাতিক থেকে সাংঘাতিকতম গুনাহ আল্লাহ maaf করে দিয়েছে? আমরা তো এরকম সাংঘাতিকতম গুনাহ করি নাই, আমরা কেমন maaf পাবো না? হে মুসলমান, আপনি আমি যে কোনো গুনার কাজ করি না কেন, নামাজ কাজা করেছি, জিনা ব্যভিচার করেছি, দান খয়রাত করি নাই, হজ যাকাত করি নাই, আপনি আমি সবসময় চুগলখড়ি করেছি, মিথ্যা কথা বলেছি, আল্লাহর কাছে একবার তওবা করে মহব্বতে যদি একবার বলেন আস্তাগফিরুল্লাহ, একবার যদি মহব্বতে বলেন আস্তাগফিরুল্লাহ, আমার আল্লাহ বলেন, বান্দা একবার মহব্বতে বলতে দেরি, আমি আল্লাহ তাদের জিন্দেগীর গুনাহ maaf করতে দেরি করব না। অতএব আপনার আমার অনুশোচনা করার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আমরা সকলে অনুশোচনা করে আল্লাহর কাছে ক্ষমা চাবো তো ইনশাআল্লাহ? সবাই চাবো তো? সকলে ক্ষমা চাবো তো ইনশাআল্লাহ? সকলের জন্য তওবার দরজা খোলা, সকলের জন্য তওবার দরজা খোলা। আমরা সকলে আল্লাহর কাছে ধরা দেব। আল্লাহ কি বলবো? আল্লাহ, জীবনে যত নাফরমানি করেছে আর করব না, আল্লাহ তুমি আমাদেরকে maaf করে দাও। অবশ্যই রব্বুল আলামিন আপনাকে আমাকে maaf করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আর কথা বলতে যাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে সুযোগ দেন, আবার অন্যদিন ইনশাআল্লাহ কথাগুলো বলবো। অনেক কথাই বাকি রেখে গেলাম। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে কথাগুলো